আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহামান্য আদালত যদি একেবারে ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের বড় রাজা বাবুর ব্লাড স্যাম্পেল ম্যাচ করানোর নির্দেশ দেন, তাহলে উত্তরাধিকারী বিতর্কও মিটতে পারে। বলুন মিস্টার চৌধুরী, আপনি কোনোভাবে রক্ত দিয়েছিলেন ডিএনএ পরীক্ষা করার জন্য? আপনার রক্তের সঙ্গে আপনার বাবা অর্থাৎ ছোট রাজা বাবু ধৈর্যটি নারায়ণ চৌধুরীর রক্তে? Yes, Your Honor. ধর্মাবতার, আজকে আমি আদালতে একটা প্রশ্ন তুলতে চাই। ছোট রানীমার সামনে একজন নকল ছোট রাজা বাবু সেজে বসে থাকে, আর ছোট রানীমা একটুও টের পেল না, একটুও না। মানে যতই হোক উনি তো ছোট রানীমা, মানে ছোট রাজা বাবুর স্ত্রী। উনি কি একেবারেই নির্দোষ? একেবারেই। ইওর অনার, ডিফেন্সের সাক্ষী অবান্তর কথা বলে আদালতের বিস্তর সময় নষ্ট করছে। কেসটা কি? হ্যাঁ, ফুলকি দাস ইচ্ছাকৃতভাবে খুন করেছে না করেনি? এখানে একজন সাক্ষীও উপস্থিত নেই যে বলবে যে ফুলকি দাস আত্মরক্ষার জন্য মার্ডার করেছে বা খুন করেছে। ডিফেন্স, আপনি পয়েন্ট ধরে উইটনেস পেশ করুন। দেখুন, আদালতে যে মামলাটা চলছে সেটা ফুলকি দাসের জামিনের জন্য, যিনি একটা মার্ডার কেসে অভিযুক্ত। আপনি কি এমন কোনো সাক্ষী উপস্থিত করতে পারেন যিনি জোর দিয়ে বলতে পারেন যে ফুলকি দাস আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন, আত্মরক্ষার জন্যই খুন করেছেন? পারবো ইওর অনার। রোহিত রায় চৌধুরী। অবজেকশন ইওর অনার। রোহিত রায়চৌধুরী ফুলকি দাসের হাজবেন্ড, সুতরাং সে তো ফুলকি দাসের হয়ে কথা বলবেই। ডিফেন্স কি একজন নিরপেক্ষ সাক্ষী পেশ করতে পারবে? অবজেকশন সাসটেইনড। থ্যাংক ইউ ইওর অনার। স্টেটমেন্ট অফ রেকর্ডেও তো এমন কিছু লেখা নেই যে কোনো নিরপেক্ষ আই উইটনেস দেখেছে ফুলকি দাস আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছিল। ধর্মাবতার কোনো নিরপেক্ষ আই উইটনেসের কথা লেখা নেই, কারণ সব আই উইটনেসদের বাই ফোর্স চুপ করিয়ে রাখা হয়েছে। অর্ডার, অর্ডার, অর্ডার। কিপ সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনি যদি এইভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি কোর্টে থাকতে পারবেন না। সরি, সরি ইওর অনার। তা ভাই, কি হচ্ছে নাকি? বস চুপ করে, বস বস। ইওর অনার, আই এম এক্সট্রিমলি সরি। আসলে সবাই দেখেছিল যে রুদ্ররূপ সান্যাল ছুরি নিয়ে ফুলকি দাসকে আক্রমণ করতে গেছিল, আর তারপর থেকেই মারামারি শুরু হয়। ইওর অনার, সেখানে রোহিত রায়চৌধুরী উপস্থিত ছিলেন, যাকে কিছুক্ষণ আগে ডিফেন্স সাক্ষী হিসেবে পেশ করতে চেয়েছিলেন। তিনি তার স্ত্রীর বিপদে ছুটে এলেন না কেন? যখন রুদ্ররূপ সান্যাল তাকে ছুরি নিয়ে মারতে উদ্যত হয়েছেন, তখন তাকে বাঁচাতে এলেন না কেন? ইওর অনার, ঘটনাটা এতটাই আকস্মিকভাবে হয়েছিল যে রোহিত বাবু কিছু করার সুযোগই পায়। ধানসিঁড়ি ম্যাডাম, আদালত জানতে চাইছে যে আপনি কি কোনো নিরপেক্ষ সাক্ষী পেশ করতে পারবেন যিনি আদালতকে জানাবেন যে তিনি নিজের চোখে দেখেছেন যে অভিযুক্ত ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্যই গুলি চালিয়েছিলেন। দেখুন, ওখানে একটা পুজো হচ্ছিল, সেখানে বহু মানুষজন উপস্থিত ছিল। কেউ না কেউ তো দেখবেই দেখবে, তাই না? অবশ্য ঘটনাটা যদি সত্যিই ঘটে থাকে, আপনার কাছে কোনো সদুত্তর আছে কি? না হলে কিন্তু আদালত তার রায় ঘোষণা করবে। নো ইওর অনার। হে ভগবান, তার মানে ছোট রানীর ষড়যন্ত্রই জিতে গেল? ভাই, এটা হতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সাক্ষীদের বয়ান শুনে আদালত অভিযুক্ত ফুলকি দাসের জামিন নামঞ্জুর। দাঁড়ান।
আমি এই মামলার বিষয়ে কিছু বলতে চাই। বেরিয়ে গেল শুধুমাত্র ধৈর্যটি নারায়ণ চৌধুরীর বোকাময়। দাদার প্রতি টানটা বরাবরই ওর একটু বেশি, আর ফুলকি এসে ওই টানটা আরো বাড়িয়ে তুলেছে। আমাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে কি করা যায়। এক্ষুনি রেজাল্ট বেরোবে ডিএনএ টেস্টের, আর তারপরেই আমাদের সবকিছু শেষ। কোর্ট এবার দর্শকদের জন্য ওপেন করা যেতে পারে। আমি সকলের সামনেই রায় দিতে চাই। ইওর অনার, আমার আদালতের সামনে একটা আবেদন আছে। ওকে, ইউ মে প্রসিড। এই মামলার মূল বিতর্ক দু জায়গায়। এক, শ্যামানন্দ বাবাই রাজমহলের বড় রাজাবাবু কিনা। দুই, বড় রাজাবাবুর কন্যা যে কিনা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল বলে এতদিন সবাই জানতো, সে আদৌ জীবিত আছে কিনা। কারণ সে যদি জীবিত থাকে তাহলে রাজমহলের সব সম্পত্তি এবং সিংহাসনের উত্তরাধিকারী হবে সে। এই সূত্রে ফুলকি দাসের সঙ্গে রাজমহলের বড় রানীমার রক্ত নিয়ে ডিএনএ ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। মহামান্য আদালত যদি একেবারে ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের বড় রাজাবাবুর ব্লাড স্যাম্পেল ম্যাচ করানোর নির্দেশ দেন, তাহলে উত্তরাধিকারী বিতর্কও মিটতে পারে। অবজেকশন ইওর অনার, এ তো আদালতের সময় নষ্ট করা হচ্ছে। আদালত তো আর প্যাথোলজিক্যাল ল্যাব নয়। অবজেকশন ওভার রুল মিস্টার চ্যাটার্জি। দেখুন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। রাজমহল এস্টেটে অনেকগুলো অপরাধমূলক কাজ হয়েছে,